লাভার পাখির দ্রুত ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য স্বাভাবিক প্রজনন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা সম্ভব না হলেও সঠিক যত্ন, উপযুক্ত পরিবেশ, পুষ্টিকর খাবার এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্টের মাধ্যমে এই প্রক্রিয়াটিকে সহজ ও সফল করা যায়। আমি আজ এই ভিডিওর মাধ্যমে লাভার পাখির দ্রুত ডিম বাচ্চা করার ক্ষেত্রে কি আপনাকে বিষয়গুলো মেনটেন করতে হবে, যার কারণে আপনি খুব দ্রুত লাভবার্ডের কাছ থেকে ডিম বাচ্চা পাবেন, সেটা 100% সত্য। প্রথমেই আমরা আসি লাভবার্ড পাখির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা। লাভবার্ডের প্রজননের জন্য আরামদায়ক এবং নিরাপদ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে হচ্ছে নেট বক্স, মানে যেটা আমরা নেক্সট বক্স বলি। এটি কাঠের নেক্সট বক্স বা আপনি মাটির হাঁড়িও ব্যবহার করতে পারেন। ভিতরে কাঠের কুড়া, শুকনো ঘাস বা কাগজের টুকরা ব্যবহার করতে পারে অনেকেই, কিন্তু কাগজের টুকরা সমস্যা হলেও আপনি ভালো মানের নেস্টিং ম্যাটেরিয়ালস আপনি ব্যবহার করবেন, যাতে তারা ডিম পাড়তে উৎসাহিত হয়। অনেক সময় নেস্টিং ম্যাটেরিয়ালসের কারণে লাভবার্ড পাখি কিন্তু ডিম পাড়তে উৎসাহী হয় না। এরপরে রয়েছে আলো এবং তাপমাত্রা। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা আলো, সেটা প্রাকৃতিকভাবেই হোক বা কৃত্রিমভাবেই হোক, আপনাকে দিতেই হবে। তাপমাত্রা সাধারণত 22 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আপনাকে নিশ্চিত রাখতেই হবে। এবার আসি শান্ত পরিবেশ। খাঁচার চারপাশে শান্ত এবং চাপমুক্ত পরিবেশ রাখতে হবে। আশেপাশে কোনো বিড়াল, ইঁদুর কিংবা মানুষের যাতায়াত কিংবা গাড়ির হর্ন শব্দ এগুলা যেন না হয়, সেই দিকে খেয়াল করতে হবে। এবার আসি সঠিক খাদ্য প্রদানের ব্যাপারে। প্রজননের জন্য লাভবার্ডের শক্তি এবং পুষ্টি দুটাই প্রয়োজন। এর মধ্যে আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে প্রোভাইড করতে হবে। তাহলে প্রোটিন সমৃদ্ধ খাবার কি? প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে সিদ্ধ ডিমের কুসুম, যেটা আপনাকে সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। দ্বিতীয় হচ্ছে মাছের ছোট টুকরা, যেটা টুনা বা সার্ডিস মাছ। এটা আমরা সাধারণত পাই না, এটাকে আমরা ইগনোর করতে পারি। আবার প্রোটিনযুক্ত খাবারের মধ্যে পেলেট বা সিড মিক্স ব্যবহার করতে পারি আমরা। এরপরে রয়েছে ক্যালসিয়ামের উৎস। ক্যাটেল ফিশ বন আপনি খাঁচার মধ্যে রাখতে পারেন। এরপরে আপনি ক্যালসিয়াম ব্লক রাখতে পারেন। সবুজ শাকসবজির মধ্যে পালং শাক এবং ব্রোকলি আপনি রাখতে পারেন। তাজা ফলমূলের ক্ষেত্রে যেরকম আপেল বীজ ছাড়া আপনি রাখতে পারেন, গাজর রাখতে পারেন, কলা রাখতে পারেন, বেরি যেরকম স্ট্রবেরি বা ব্লুবেরি এগুলো আপনি রাখতে পারেন। বীজের ক্ষেত্রে আপনাকে ওটস, চিয়া সিড কিংবা সূর্যমুখীর বীজ এটা বেশি পরিমাণে রাখতে হবে। পানি সবসময় কিন্তু তাজা এবং পরিষ্কার পানি সরবরাহ করবেন, এটা কিন্তু অবশ্যম্ভাবী। এবার আসি ওষুধ এবং সাপ্লিমেন্টের ব্যাপারে। সুস্থ লাভবার্ডের জন্য সাধারণত ওষুধের প্রয়োজন হয় না, তবে প্রজননের সময় তাদের স্বাস্থ্য ভালো রাখতে কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করতেই হয়। যেমন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ডিমের খোসা শক্ত করতে এবং মায়ের হাড় মজবুত রাখতে পানিতে ক্যালসিয়াম পাউডার বা তরল মিশিয়ে আপনি দিতে পারেন। এরপরে ভিটামিন সাপ্লিমেন্ট, ভিটামিন D3 এবং ই সমৃদ্ধ সাপ্লিমেন্ট আপনি প্রজনন ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ব্যবহারের আগে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিলে অনেক ভালো, নতুবা গায়ে যা আছে সেটা পরেই আপনি ব্যবহার করতে পারবেন। প্রোবায়োটিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হজম শক্তি ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রোবায়োটিক ব্যবহার কিন্তু করতেই হবে। সতর্কতার ক্ষেত্রে এখানে কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট দেওয়ার আগে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ আপনি নেবেন, নতুবা ভুলভাল ওষুধ ব্যবহারে আপনার ক্ষতি হতে পারে। এবার আসি প্রজননের জন্য যে প্রস্তুতি আপনি নেবেন সেটা কিভাবে। জোড়া নির্বাচন করতে হবে। সর্বপ্রথম সুস্থ এবং পরিণত কমপক্ষে 1 বছর বয়সী পুরুষ এবং মহিলা লাভবার্ড আপনাকে বাছতে হবে। তাদের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। মৌসুমি যে প্রজনন সেটা হচ্ছে বসন্ত এবং গ্রীষ্মকালে, যেটা ফেব্রুয়ারি এবং জুনের মধ্যে তারা বেশি ডিম পাড়ে। এই সময়ে যত্ন আপনি বেশি করে বাড়াবেন। ডিম ফোটার সময়ে যে যত্ন করতে হবে সেটা হচ্ছে যে লাভবার্ডরা একবার 4 থেকে 6টি ডিম পাড়বে এবং ফুটতে সেটা 21 থেকে 25 দিন সময় লাগবে। এই সময়ে নেক্সট
বক্সে হস্তক্ষেপ করবে না। মানে নেক্সট ব্লক বারবার দেখা, বারবার উকি মারা, নেক্সট ব্লক খুলে দেখা, তার মধ্যে ডিম পাড়ছে কি না, ডিম পেড়েছে সেটা কি অবস্থায় আছে, কয়টা ডিম পারলো, 6টা না 5টা, প্রতিদিন ডিমগুলোর সাইজ কেমন, হাতে ধরা, এই বিষয়গুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। পর্যাপ্ত খাবার এবং পানি দিতেই হবে, তাপমাত্রা আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই তো হচ্ছে মুদ্রা কথা। এই বিষয়গুলো যদি আপনি কন্টিনিউ মেনে চলেন তাহলে আপনার লাভবার্ড ডিম পারবে 100-তে 100। আশা করি এই পরামর্শগুলো আপনাকে লাভবার্ড পালনে অতি উৎসাহী করে তুলবে এবং আপনার লাভবার্ড পালনের যে জার্নি সেটা অনেক বেশি সহজ হবে। আমার এই তথ্য যদি আপনাকে কিছুটা হলেও উপকৃত করে বা প্রভাবিত করে, বা আমার এই তথ্যগুলো যদি মনে হয় যে খুবই সত্য এবং ভালো কথা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আমার চ্যানেলের প্রতি আপনি একটু যত্ন নেন সাবস্ক্রাইব করে। ভিডিও ভালো লাগলে লাইক করেন।